আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাসী তারা কিন্তু বছরে দুইটা ঈদ পাই, ঈদুল ফিদুল আর ঈদুল আজহা। ঈদুল আজহাতে তো সবাই গরু ছাগল নিয়ে ব্যস্ত, কে আর শপিং করবে বলেন। আর ঈদুল ফিদুল হচ্ছে আমাদের মেয়েদের জন্য, মানে ইচ্ছে মতো শপিং করার জন্য। এবার ঈদে আমি কিন্তু আমার মন ভরেই শপিং করেছি, সেজন্যই প্রথমে দেখিয়ে নিলাম কত কত টাকা খরচ করেছি, তার কিছু নমুনা। এবার চলুন দেখা যাক কি কি কেনাকাটা করেছি একেবারে শেষ পর্যায়ে এসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর এটাও আশা রাখছি এবার ঈদ আপনাদের অনেক বেশি ভালো কাটবে। আমার ঈদের জন্য তো অনেক বেশি কেনাকাটা করা হয়েছে। এবার আমি প্রায় 3 থেকে 4টা শপিং ভিডিও আপনাদের দিয়েছি। আশা রাখছি প্রত্যেকটা ভিডিও আপনাদের খুব বেশি পছন্দ হয়েছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন এবার এক এক করে আনপ্যাক করা যাক। তো এবার আমি প্রথমেই যেটা পরবো ঈদের দিন সেটাও দেখাচ্ছি এখন। এটা হচ্ছে একটা সুন্দর কাতান শাড়ি, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের শাড়ি, আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু ছিল পিঙ্ক কালারের একটা সুন্দর ব্লাউজ। আর এবার যেহেতু ঈদটা একটু গরমের মধ্যে পড়েছে, সেক্ষেত্রে আমি প্রেফার করেছি একটা সুতি আরামদায়ক কটন ব্লাউজের। তো ব্লাউজের ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল, আর এটা হচ্ছে আমি রেডিমেড কিনেছি, কারণ এখন কোনো টেইলার্সই আসলে ফ্রি নাই, আমি চাইলেও বানাতে পারবো না, তারা অর্ডারই নেবে না। তো সব মিলিয়ে ব্লাউজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর শাড়িটা তো বলেছিলাম আগে কাতান শাড়ি, এবার আসলে হয়েছে কি, আমার হাজব্যান্ড আবার হচ্ছে আমার মেয়ে, ওরা সবাই পিঙ্ক কালারের আউটফিট পরবে। তো সব মিলিয়ে আমি আসলে চিন্তা ভাবনা করেছিলাম আমি 2 পিসগুলো পরবো। তো পরে আবার ডিসিশন নিলাম যে না, যেহেতু সবাই পিঙ্ক কালার পরতেছে তাহলে আমাকে পিঙ্ক কালারই ম্যাচিং করে পরতে হবে, তাহলেই ভালো লাগবে। তো সেজন্যই এই সুন্দর কাতান শাড়িটা কিনেছিলাম অনলাইন থেকে। আর অনলাইন পেজটার নাম ছিল হচ্ছে আইরিন ফ্যাশন, আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারেন। আর এই শাড়িটা কিন্তু খুবই রিজনেবল ছিল। আর আমি খুবই দুঃখিত শাড়িটা আপনাদের ফুল খুলে দেখাতে পারলাম না, কারণ আমি যেহেতু এক হাতে ভিডিও করি এটা আমার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। তো এরপরে দেখাচ্ছি আরেকটা জুতা। তো আমার হচ্ছে ফার্স্ট শপিং ব্লগ যারা দেখেছেন তারা তো জানেনই, আমি আরেকটা কিন্তু হোয়াইট কালারের জুতা কিনেছিলাম। তো শাড়িটার সাথে ওই জুতাটা পরবো। এই জুতাটা হচ্ছে আমি 2 পিস যতগুলো কিনেছি সবগুলোর সাথে পরবো। আর এবার কেন জানি না আমার খালি হাই হিলের প্রতি ঝোঁক ছিল, খালি হাই হিল খুঁজতেছিলাম। আর প্রত্যেকবার দেখা গেছে যে আমি খালি শুধু স্লিপারই কিনতাম। তো এবার আবার হাই হিল খুব ভালো লাগলো। আর এটা ছিল ব্যালেন্স হাই হিল। হাই হিল পরলে একটু পায়ে একটু সমস্যা হয়, আর ব্যালেন্স হাই হিল পরলে কিন্তু পায়ে কোনো সমস্যা হয় না। আর এটা বেশ আরামদায়ক জুতা ছিল। আর এরপরে আবার কিনেছিলাম 2টা 2 পিস। এই 2টা 2 পিস কিন্তু অনেক বেশি গর্জিয়াস ছিল। আমি এর আগে যে শপিং ব্লগে আপনাদের 2টা 2 পিস দেখিয়েছিলাম ওই 2টা কিন্তু খুবই সিম্পল ছিল, কিন্তু এই 2টা মাশাআল্লাহ বেশ বেশ গর্জিয়াস, এত গর্জিয়াস। আমি ভাবতেছিলাম যে এইটাই ঈদের দিন পরবো। তো এটার কালার যেহেতু অলিভ কালার, সেক্ষেত্রে আমার শাড়িটাই পরা হবে মূলত। তো এটা এত গর্জিয়াস কেন আমি সেটা বলিনি আগে। এই ফেব্রিকটা একটু জর্জেট টাইপের ফেব্রিক, আর এটার সালোয়ারেও কিন্তু সুন্দর করে কাজ করা ছিল। এছাড়াও এটার হাতাতেও অনেক সুন্দর করে কাজ করা আছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল যে এই 2 পিসটা একটু শর্ট প্যাটার্নের, মানে হচ্ছে জামাটা একটু শর্ট প্যাটার্ন, আবার হচ্ছে সালোয়ারটার ভিতরে কাজ করা ছিল। এছাড়াও আমরা প্রতি বছর লং পরতে পরতে এখন বোর হয়ে গেছি, এটা একটু শর্ট প্যাটার্নের হওয়াতে আমার খুব ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে যে এটা এমব্রয়ডারি ছিল, কোনো রকমের সিকোয়েন্স ছিল না, এটাই ভালো লাগছে। কারণ সিকোয়েন্স থাকলে কি হয়, প্রত্যেকটা পুঁথি পরে যায় আর পরে গিয়ে পুরো বাসা নোংরা করে ফেলে। তো সব মিলিয়ে আমার কাছে এমব্রয়ডারি কাজটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আর কালারটা তো আরও বেশি চুজ। তো সব মিলিয়ে এটা খুবই ভালো ছিল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এরপরে হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি, এটাও কিন্তু একটা 2 পিস। আর এই সবগুলোই আমি কিনেছিলাম হচ্ছে আমাদের সাভার সেনা মার্কেট থেকে। তো যারা যারা সাভার সেনা মার্কেট থেকে মার্কেট করেছেন তারা তো চিনবেনই এই ড্রেসগুলো। আর আপনারা কারা কারা সাভার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, আগেই বলিনি এই ড্রেসটার ফেব্রিক ছিল একটু সিল্ক ফেব্রিক, আর এই কাপড়টার মধ্যেও কিন্তু একটা কাজ করা ছিল, কেমন একটা ছিদ্র ছিদ্র টাইপের একটা কাজ ছিল। আবার হচ্ছে এমব্রয়ডারি কাজ ছিল, সবুজ রঙের এমব্রয়ডারি। তো সব মিলিয়ে কিন্তু এটা খুবই গর্জিয়াস ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। আর এটার কালারটাই সবচেয়ে বেশি গর্জিয়াস লাগছে, আর প্রিন্টের কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল। তো সব মিলিয়ে এটাও আমাদের বেশ পছন্দ হয়ে গেছিলো, তার জন্য এটাও নেওয়া হয়ে গেছে। তো মোটমাট আমার কিন্তু এবার 4টা ড্রেস কেনা হয়েছে। আপনারা যারা যারা আমার ফুল ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই দেখেছেন আমার 4টা ড্রেস। তো ঈদের ড্রেসগুলো দেখিয়ে দিলাম, খুব কষ্ট লাগতেছে, আমার ঈদটা পূরণ হয়ে যাচ্ছে। তো এরপরে দেখাচ্ছি হচ্ছে আমি অনেকগুলো হিজাব কিনেছি সেগুলো। তো হিজাবগুলো তো আসলে পুরো খুলে দেখানোর কিছুই নেই, আমি জাস্ট মোটামুটি করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আড়ংয়ের ব্যাগ থেকে আমি হিজাবগুলো বের করেছি ভেবে আপনারা মনে করেন না যে আড়ংয়ের থেকে আমি হিজাবগুলো কিনেছি। আসলে আমি হিজাবগুলো অন্য বাহিরের দোকান থেকে কিনেছি, তবে আড়ংয়ের ব্যাগের মধ্যে অনেকগুলো হিজাব একসাথে এঁটে যায়, সেজন্য এটার মধ্যে রাখা হয়েছে, মানে হচ্ছে ভিডিও করার সুবিধার্থে। তো প্রথমে দেখিয়ে দিয়েছিলাম একটা ব্রাউন কালার হিজাব, আর এরপর দেখাচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালারের মধ্যে অনেকগুলো শেডের
হিজাব। এই হিজাবটা আমার কাছে বেশ ভালো লাগছে, বিশেষ করে এটার ফেব্রিকটা এত সফট, আর এই প্রত্যেকটা হিজাবের ফেব্রিক এত বেশি সফট যে বলার বাহিরে। আমি আসলে শিফন টাইপের যে হিজাবগুলো এগুলোও ইউজ করেছি, বা হচ্ছে জর্জেট হিজাবগুলোও ইউজ করেছি, এগুলোতে না আসলে আরাম পাওয়া যায় না। সত্যিকারের অর্থে এই ধরনের কটন হিজাবগুলো পরে আপনি যে আরাম পাবেন, অন্য কোনো হিজাব পরে সে আরাম পাবেন না। আর সামনে যেহেতু গরমের দিন আসতেছে, এই হিজাবগুলো অনেক কাজে দেবে, আর এটা শীতের দিনেও বেশ ভালো হবে। তো এখন দেখাচ্ছি আর একটা সুন্দর পার্পল কালার হিজাব। এই হিজাবটাও কিন্তু অনেক সুন্দর বক্স আকারের একটা ডিজাইন আছে। তো এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর আমি এতদিন যাবত যতগুলো হিজাব ইউজ করেছি সেগুলো সবই ছিল এক কালারের, মানে বিভিন্ন কালার অনুযায়ী। একটা হিজাবের মধ্যে 2-3টা কালার ছিল না। তো এবার এই ধরনের হিজাবগুলো আমি নিয়েছি এই কারণে যে 2-3টা কালার একসাথে আছে। আর এই বক্স টাইপের শেডের যে হিজাবটা, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই জন্য দেখতেই পারবেন আমি একই রকমের ডিজাইনের 3-4টা কিনেছি। তো এই 4টাই কিন্তু বেশ সুন্দর ছিল। এই শেডের যতগুলো হিজাব ছিল ওই দোকানের আমি সবগুলোই নিয়ে এসেছি, মানে পুরো দোকান খালি করে নিয়ে আসছে বলতে পারেন। আর ঈদের সময় তো হিজাবগুলোর দাম অনেক বেশি ছিল, তারপর হচ্ছে আমি অনেক দামাদামি করে কিনেছিলাম। লোকাল মার্কেট থেকে কিনলে একটু দামাদামির অপশন থাকে, আর হচ্ছে আপনি যদি ফিক্সড প্রাইজের দোকানে যান তাহলে কিন্তু সেই অপশনটা পাবেন না। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল যে এই হিজাবটা খুবই সুন্দর একটা ফর্মাল লুক দেয়। এখানে 2-3টা শেড আছে, মানে হচ্ছে অ্যাশ কালার, পিঙ্ক কালার, তারপর হচ্ছে গোল্ডেন টাইপের একটা কালার, মানে নুড কালার টাইপের যে শেড এটা হচ্ছে শাড়ির সাথে পরলে বেশ ভালো লাগবে। তো আমার আসলে অনেক হিজাব আছে, কোনটা রেখে যে কোনটা পরবো ঈদের দিন সেটা নিয়ে কনফিউজ হয়ে গেছি। এরপরে এই বক্স ডিজাইনেরই আর একটা সুন্দর অ্যাশ কালার হিজাব দেখাচ্ছি। এই হিজাবটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালার, আর এটা যে এত বেশি সুন্দর, মানে কি বলবো, এটা দেখেই না আমি মুগ্ধ। এই হিজাবটার সাথে সবগুলো আউটফিটই একদম আপনি ক্যারি করতে পারবেন, বলা চলে যে মানে টাকা উসুল টাইপের হিজাব। এই হিজাবটা আপনি অনেক ইউজ করতে পারবেন। যাদের এই ধরনের হিজাব আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু সবসময় ব্ল্যাক কালার পছন্দ, আর ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালারটা মানে হচ্ছে ছাই রঙের কালারটা বেশ ভালো মানায়। তো সব মিলিয়ে হিজাবটা বেশ ভালো লাগছে। আর বলেছিলাম যে এই বক্স টাইপের শেডই আমি অনেকগুলো কিনেছি। তো এটা হচ্ছে আবার আরেকটা শেড ছিল, এটা হচ্ছে একটু ইয়েলো টোন টাইপের, মানে গোল্ডেন ইয়েলো যেটাকে বলে সেটা, মানে এত বেশি কড়া ইয়েলো না, আবার এত বেশি গোল্ডেনও না, মাঝখানে যে কালারটা সেটা। আর এটার সাথে আবার ব্ল্যাক কালার ছিল, রেড কালার একটা শেড ছিল। তো সব মিলিয়ে এটা 3টা আউটফিটের সাথে পরা যাবে, মানে 3টা কালারের ড্রেসের সাথে বা বোরখার সাথে পরা যাবে। মূলত আমি এগুলো সব কিছু বোরখার সাথেই পরবো বেশি। আবার হিজাবটা আসলে দেখা যায় যে বোরখা, শাড়ি সব কিছুর সাথেই মানায় যায়। তো এই ধরনের হিজাব আসলে সবগুলো আউটফিটের সাথে আপনি পরতে পারবেন। ফর্মাল লুকে বেশি ভালো লাগবে এগুলো, যতটুকু আমি বুঝি। ক্যাজুয়ালও পরতে পারেন। তো অত বেশি চুমকি বা জমজমক হিজাব আমার পছন্দ না। এই ধরনের কটন হিজাবগুলো পরেও আরাম, আবার হচ্ছে অনেক দিন ব্যবহার করা যায়। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। সব মিলিয়ে শেষে আবার দেখিয়ে দিলাম, দেখেন এক বস্তা জিনিসপত্র। হিজাবই ছিল প্রায় 60টা, মানে 60টা হিজাব কিনেছি। এর মধ্যে সবচেয়ে বেশি কোন হিজাবটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এতক্ষণ তো আমি দেখালাম যে কী কেনাকাটা করেছি, এবার দেখাই আমি নিজে কি বানিয়েছি। এই সুন্দর ব্যাগটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছিলাম। এটা ছিল একটা ত্রিভুজ আকৃতির ব্যাগ বা সমোচা ব্যাগ বলতে পারেন। তো খুব সুন্দর ছিল ব্যাগটা, আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ভিডিওর বিহাইন্ড দ্য সিন আপনাদের দেখাই। কিছু মার্কেটে আমি ভিজিট করেছি, তখন কিছু ভিডিও করে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এখানে কিছু শুজ ছিল যেগুলো হচ্ছে মেয়েদের, খুবই সুন্দর জুতাগুলো, আমার কাছে এত বেশি ভালো লাগছে। আর এগুলো না হচ্ছে পুলিশ প্লাজা শপিং মলে পাওয়া যায়। আপনারা যারা এগুলো দেখে পছন্দ করবেন এখনও চাইলে শেষ সময় গিয়ে কিনে আনতে পারেন। এখানে কিন্তু অনেক ডিসকাউন্ট ছিল, 1000 টাকায় জুতা ছিল, 500 টাকায়ও জুতা ছিল। তো হচ্ছে এক এক দামের। তো আমার কাছে বেশ ভালো লাগতেছিল, এই জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই। আর ভিডিও শেষে একেবারেই বলে দিচ্ছি, এবার কিন্তু আমি ঈদ ঢাকায় করতেছি। আপনারা কারা ঢাকায় ঈদ করতেছেন আর কারা পরিবারের সাথে গ্রামে ঈদ করতেছেন কমেন্টে জানাবেন। আপনাদের সবার ঈদ কেমন কাটছে সেটিও আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন। আমি সর্বশেষে মার্কেটের একটু লুক দেখাচ্ছি আপনাদের সাথে। আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লেগেছে। আপনাদের জন্য রইল অনেক শুভকামনা এবং দোয়া। আর অগ্রিম ঈদ মোবারক। বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।